হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেটি হচ্ছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন এবং এর মডেল হচ্ছে SX8 ওয়্যারলেস মাইক্রোফোন এবং এটা ডুয়েল ভার্সন। তো চলুন দেরি না করে আনবক্সিং দিয়ে ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে এটার বক্সের মধ্যে মডেল নম্বর লেখা রয়েছে। SX8 3-in-1 মাল্টিফাংশন ওয়্যারলেস মাইক্রোফোন এবং দুইটি ট্রান্সমিটার এবং একটি রিসিভারের ছবি দেওয়া আছে। আর নিচে লাইভ শো, ব্লগ, শর্ট ভিডিও, ইন্টারভিউ ইত্যাদিতে ব্যবহার করা যাবে। আর এদিকে হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, মানে হচ্ছে আপনি কোনো বাড়তি কোনো তারের কোনো ঝামেলা নাই, জাস্ট প্লাগ করলেই কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। এবং এখানে লেখা আছে 30 মিটারস অফ অ্যাক্সেসিবল রিসেপশন, মানে হচ্ছে আপনি 30 মিটার পর্যন্ত দূর থেকে কোনো ভেরিয়ার ছাড়া কথা বললে এটি কাজ করবে। 1 আওয়ার চার্জিং টাইম, মানে এটা চার্জ হতে 1 ঘন্টা সময় লাগে। ব্যাটারি টাইমিং মানে 12 to 14 আওয়ার্স। দুইটা ট্রান্সমিটার মিলে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যাই হোক, এখানে 12 থেকে 14 ঘন্টা না, যদি 8 থেকে 10 ঘন্টাও পাই তাও এটা অনেক, কারণ এটা হচ্ছে খুবই লো বাজেটের একটা মাইক্রোফোন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে 15 ms আলট্রা লো লেটেন্সি, মানে হচ্ছে আপনার কথার যে একটা লেটেন্সি ওটা 15 মিলি সেকেন্ডের মতো, মানে কথাটা হচ্ছে আপনার 15 মিলি সেকেন্ড ডিলে এর ভিতরে হবে, যেটা খুবই কম। লং ওয়ার্কিং টাইম, অনেকক্ষণ পর্যন্ত কাজ করা যাবে। 360 ডিগ্রি অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, ক্লিয়ার টু পিক আপ, মানে এটা হচ্ছে চতুর্দিক থেকে সাউন্ড ক্যাচ করে। কেটিভি রিভার্ব, মানে হচ্ছে ইকো মোড আছে এটাতে। স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন, এটাতে নয়েজ ক্যান্সেলেশনের অপশন রয়েছে। সাউন্ড অ্যান্ড পিকচার সিনক্রোনাইজেশন, মানে আপনার ভিডিও যেটা আপনি রেকর্ড করবেন এই মাইক্রোফোন দিয়ে সেটা সাথে সাথেই সিনক্রোনাইজ হয়ে যাবে। টাইনি অ্যান্ড পোর্টেবল, মানে হচ্ছে সাইজে ছোট আর সহজে বহন করা যায়। রিয়েল টাইম মনিটরিং, মানে হচ্ছে আপনি সাউন্ড কি রেকর্ড হচ্ছে সেটা সরাসরি মনিটরিং করতে পারবেন। এখানে টাইপ সি এবং আইফোন দুইটা ভার্সন পাওয়া যায়। আমি টাইপ সি কিনেছি যেহেতু আমার ফোন টাইপ সি সাপোর্ট করে। তো এই হচ্ছে বক্স, আমরা বক্স খুলে দেখব ভিতরে কি কি রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুইটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার রয়েছে। দেখতে কিন্তু আসলে খুবই প্রিমিয়াম লাগছে, যদিও দামে কম। এবং বক্স খুলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে একটি ইউএসবি টাইপ সি কেবল, যেটা দিয়ে আপনার ট্রান্সমিটারগুলো চার্জ করতে হবে। এবং এটা কিন্তু 10 ওয়াট চার্জার দিয়ে চার্জ করা উত্তম। আর এখানে অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। এখানে বিভিন্ন আপনার নির্দেশনা রয়েছে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে সেট আপ করবেন। তো এটা রেখে দিচ্ছি আমি দূরে। এটা হচ্ছে ট্রান্সমিটার, মানে যেটি আপনি কলারে লাগিয়ে ইউজ করতে পারবেন। ক্লিপ সিস্টেম রয়েছে এই পাশে পিছনের দিকে। আর এখানে 3টি বাটন রয়েছে, একটি হচ্ছে পাওয়ার বাটন এবং মুড সুইচ বাটন, আর দুইটি হচ্ছে ভলিউম প্লাস মাইনাস। ভলিউম প্লাস মাইনাসের কাজটা হচ্ছে যখন আপনি জুড়ে কথা বলবেন বা কেউ জুড়ে কথা বলবে তখন কিন্তু আপনি এটার মাইনাস করে রাখতে পারেন, তাহলে কথাটার যে একটা ব্রোকেন একটা সাউন্ড ওইটা আসবে না। মানে গেইন বেশি থাকলে আপনি এটা ভলিউম ডাউন করে রাখবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি ইন্ডিকেটর লাইট, একটি হচ্ছে চার্জিং লাইট, এটা চার্জে দিলে লাল বাতি জ্বলবে, আর চার্জ কমপ্লিট হয়ে গেলে বাতিটা নিভে যাবে, এবং চার্জ যখন লো হয়ে যাবে তখন এটা ব্লিঙ্ক করবে। আর এটা হচ্ছে আপনার লিঙ্ক মানে লাইট, যেটা আপনার ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে কিনা রিসিভারের সাথে সেটা শো করবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল মোড, দ্বিতীয়টি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড, এবং সর্বশেষ যেটি রয়েছে এটি হচ্ছে ইকো বা রিভার্ব মোড। আর এই পাশে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য,
আর এখানে একটি 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, যেটি দিয়ে আপনি লাইভ মনিটরিং করতে পারবেন কি রেকর্ড হচ্ছে। তো এরকম 2টি রিসিভার রয়েছে। এই পাওয়ার বাটনে আপনি 3 সেকেন্ড যদি চেপে ধরে রাখেন তাহলে হচ্ছে এটা অন হয়ে যাবে এবং ব্লিঙ্ক করতে থাকবে। যদি রিসিভারটি আপনার অন করা না থাকে তাহলে এভাবে ব্লিঙ্ক করে থাকবে। আর রিসিভারটা আমি কানেক্ট করে দেখছি। রিসিভারের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখানে নর্মাল যে মোডটা সেটা চালু হয়ে গেছে ডিফল্টভাবে। এবং আরেকটি ট্যাপ করার পরে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে গেছে। এবং আরেকটি ট্যাপ করলে এটা হচ্ছে রিভার্ব বা ইকো মোডে চলে যাবে। আরেকটি ট্যাপ করলে এটা কিন্তু নর্মাল মোডে চলে আসবে। এটার কিন্তু সিঙ্গেল ভার্সনও আছে যেটার দাম আরো কম। তো এটা কিন্তু আপনার সাইজে এতটা বড় না এবং সেই সাথে এটা কিন্তু ওজনে অনেক হালকা, মানে 25 গ্রামের মতো। তো আমরা ট্যাপ ফিতা দিয়ে ম্যাপে দেখি 2 ইঞ্চিরও কম হচ্ছে আপনার হাইটে, আর পাশ থেকে একই 2 ইঞ্চিরও কম। তো এটা খুবই লাইট ওয়েট, খুবই ছোট। তো এই ছিল বক্স কন্টেন্ট। তো চলুন এখন আমরা এটার সাউন্ড টেস্ট করে দেখব 3টি মোডে। তো আমি এখন কথা বলছি SX8 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে এবং আমি এখন বর্তমানে ক্যামেরা থেকে 6 ফিট দূরত্বে দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু হালকা পাতলা বাতাস, পাকপাকালের আওয়াজ শোনা যাচ্ছে। এটা কিন্তু নর্মাল মোডে কথা বলছি আমি, এখানে কোনো নয়েজ রিডাকশন অন করি নাই। তো আশা করি আপনারা আমার ভয়েসটা ভালোই শুনতে পাচ্ছেন। কেমন শুনতে পাচ্ছেন কমেন্টে জানাবেন। এখন আমি নয়েজ রিডাকশন মোড অন করে দেখব কেমন আওয়াজ হয়। তো এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে SX8 ওয়্যারলেস মাইক্রোফোনের নয়েজ রিডাকশন অন থাকা অবস্থায়। তো এখানে কিন্তু অনেক আওয়াজ আছে, চারপাশে ভালোই শব্দ আছে। আমি একটা 4তলা বিল্ডিং এর ছাদে আছি। তো আশা করছি আপনারা নয়েজের চাইতে আমার ভয়েসটা বেশি শুনতে পাচ্ছেন। তো কেমন শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। তো এখন আমি যে মোডে কথা বলবো এটা হচ্ছে রিভার্ব বা ইকো মোড। মানে হচ্ছে আপনার ওয়াজ মাহফিল বা গান গজল করলে যে আপনার একটা ইফেক্ট আসে ভয়েসে, সেই ইফেক্টের কথা বলবো আমি। তো এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে SX8 ওয়্যারলেস মাইক্রোফোনের রিভার্ব বা ইকো মোডে। তো এটা নর্মালি কথা বললে আসলে একটা ইকো সাউন্ড আসে। তো এটা বেটার হচ্ছে আপনার গান গজল বা হামনাথ করলে তখন এটার ভালো একটা রেজাল্ট আসে। তো যদিও আমার সুর ভালো নেই, তারপর আমি একটা নাচ দিয়ে শোনাচ্ছি। আল্লাহ তুমি দয়ার সাগর রাব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়ার সাগর রাব্বুল আলামিন, তোমার দয়ায় পূর্ণ হলো আমার নিশিদিন। তো এই ছিল রিভার্ব বা ইকো মোড। এখন আমি ডিসটেন্স পরীক্ষা করে দেখব। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ক্যামেরা থেকে 6-7 ফিট দূরে। তো আমি এটা থেকে আরো দূরে যাব হেঁটে হেঁটে। এই ছাদের লাস্ট মাথায় প্রায় 40 ফিট প্লাস আছে। তো আমি দেখবো লাস্ট মাথা থেকে ভয়েস ক্যাপচার করে কিনা। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কতটুকু দূর পর্যন্ত ক্যাপচার করেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে হচ্ছে ক্যামেরা থেকে অনেক দূরে চলে যাচ্ছি, একেবারে ছাদের লাস্ট মাথায়। এটা আমার ফোনের ক্যামেরা থেকে প্রায় 40 দূরত্বে আছে। আশা করছি আপনারা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো আমি ওভারঅল বলবো এই মাইক্রোফোনটা এই বাজেটের মধ্যে মানে আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি অনেকগুলো রিভিউ দেখার পর এটা কিনেছি। যারা স্টার্টিংয়ে কন্টেন্ট ক্রিয়েশন আসতে চাচ্ছেন তারা কিন্তু এটা দিয়ে শুরু করতে পারেন, কারণ এটা প্রাইস আমি কিনেছি মাত্র 1200 টাকায়, তাও আবার ডুয়েল মাইক্রোফোন আছে। তো আপনারা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে আরও ভিডিও পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।